অন্তর্ধান। থ্যাংক ইউ যদু দাদা, খুব খিদে পেয়েছিল। এতে আর নতুন কি আছে, খিদে তো তোর সব সময়ই পায়। চুপ কর, বাজে কথা বলিস না। দাদা বাবু, আপনার একটা চিঠি এসেছে, এই নিন। কই চিঠিটা দাও দেখি। বুঝলি, এটা আমার এক পরিচিতর চিঠি। তার নাম হলো অখিল মণ্ডল। ওদের বাড়িতে রক্ষাকালী পুজো, পুজোয় নিমন্ত্রণ করেছে চিঠি লিখে। আর শুধু আমাকে নয়, সঙ্গে তোদেরও নিমন্ত্রণ করেছে। তার মানে ওখানে ভোগের প্রসাদও খাওয়াবে? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই খাওয়াবে। ওদের বাড়িতে অনেক বড় করে পুজো হয়, বিরাট আয়োজন। পরশুদিন পুজো, কিন্তু এখন থেকেই হয়তো বাড়িতে একদম জাঁকজমক শুরু হয়ে গেছে। কিন্তু কিন্তু কি কাশি মামা? ও লিখেছে যে শুধুমাত্র পুজোর জন্য নয়, আমাদের ওর বাড়িতে নিমন্ত্রণ করার আরো একটা নাকি বিশেষ কারণ আছে, যেটা ও কাউকে বলতে পারছে না। ওর আমাদেরকে খুব প্রয়োজন। বুঝতে পারছি না কি এমন প্রয়োজন যেটার জন্য ও আমাদেরকে এত তাড়াহুড়ো করে ডাকছে। চলো না গো কাশি মামা, আমরা যাই, ঘুরেই আসি। তোরা যাবি? তাহলে কিন্তু কালকেই বেরোতে হবে। যদিও খুব বেশি দূরে নয়, গাড়ি করে গেলে ঘন্টাখানেকের রাস্তা। হ্যাঁ চলো না, আমরা যাই। পুজোর বাড়ি বলে কথা, খুব মজা হবে, ভালো ভালো ভোগ খাওয়া যাবে। ঠিক আছে, তাহলে কালকে বেরোবো। রাস্তায় খাবার জন্য আমি অনেকগুলো বিস্কুট নিয়ে নিয়েছি। তুই জামা কাপড় নিয়েছিস তো, নাকি শুধু খাবার জিনিসই ব্যাগ ভর্তি করেছিস? না না, বেশি খাবার নেব কেন, ওখানে গিয়েও তো খেতে হবে। চল চল, দেরি হয়ে যাচ্ছে, গাড়িতে উঠে পড়। আরে তাড়াতাড়ি হাত চালা, এত আস্তে আস্তে কাজ করলে তো হয়ে গেল। দাদা তাড়াহুড়ো করলে তো ফুলগুলো সব ভেঙে যাবে। না 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 না, একটাও ফুল যাতে না ভাঙে, ফুলের অনেক দাম এখন। আরে কাশীনাথ কাকু, এসো এসো এসো, কেমন আছো বলো? আরে আমি খুব ভালো আছি, তুমি কেমন আছো অখিল? আজ কতদিন পর আমাদের দেখা হলো। অনেক দিন পর দেখা হলো। সত্যি বলছি, তোমরা এসেছো দেখে আমার খুব আনন্দ হচ্ছে। যাই হোক, পরিচয় করিয়ে দিই। এরা হচ্ছে আমার ভাগনা আর ভাগ্নি। এরা সবাই কিন্তু খুব ব্রিলিয়ান্ট এবং স্মার্ট। খবরের কাগজে নিশ্চয়ই এদের ছবি তুমি দেখেছো। আলবাত দেখেছি। আমি ভাবতেও পারছি না এই বয়সে এত স্মার্টনেস। সত্যি সত্যি এরা খুব ব্রিলিয়ান্ট। যাই হোক, তোমরা ভেতরে চলো, বাবা তোমাদের সবার অপেক্ষা করছেন। আরে এসো এসো কাশীনাথ, এসো। আরে সাবাস, খুদে গোয়েন্দার দল এসেছে দেখছি। কাশীনাথ, এটা কিন্তু তুমি খুব ভালো করেছো, ওদের সবাইকে নিয়ে এসে। বিশ্বাস করো, বলে বোঝাতে পারবো না আমার কতটা আনন্দ হচ্ছে। এই অখিল, ওদের জন্য কিছু জল খাবারের ব্যবস্থা কর তাড়াতাড়ি। না না, আপনি ব্যস্ত হবেন না, আমরা একদম ঠিক আছি। আপনি শান্ত হয়ে বসুন। নমস্কার। অনেক বড় হও বাবা, জীবনে খুব উন্নতি করো। আপনার শরীর কেমন আছে জেঠু? এই তো আছি বাবা, কোন রকম ভাবে আছি। আচ্ছা, তোমাদের জন্য আমি কিছু খাবার বলে দিই? না না, এখন কিছু খাবো না, বেরোনোর আগেই আমরা খেয়ে বেরিয়েছি। আচ্ছা অখিল, তুমি আমাকে একটা কথা বলো তো। তুমি আমাকে যে চিঠিটা পাঠিয়েছিলে সেটাই লিখেছিলে কোনো একটা বিশেষ কারণে আমাদেরকে তোমার প্রয়োজন। কি কারণ সেটা বলো দেখি। কি হয়েছে অখিল দাদা, তোমাদের হঠাৎ চিন্তিত দেখাচ্ছে কেন? চিন্তারই বিষয় বটে।
আমরা একটা বড় বিপদের সম্মুখীন হয়েছি, আর এই বিপদ থেকে আমাদের একমাত্র তোমরাই বের করতে পারবে। বিপদ? কিরকম বিপদ? আমাদের বাড়ির পুজো অনেক বছর পুরনো। বলতে পারো এটা শুধু আমাদের বাড়ির পুজো নয়, এটা পুরো গ্রামের পুজো। প্রত্যেকের সমান আবেগ এবং আস্থা আছে এই পুজো নিয়ে। যখন প্রথম পূর্বপুরুষরা এই পুজো শুরু করেছিলেন, তখন আমাদের বাড়িতে পুজোটা মা কালীর হতো। কিন্তু যত দিন গেছে, ধীরে ধীরে আমাদের বাড়ির মা কালী পুরো গ্রামের বড় মা হয়ে উঠেছেন। কিন্তু এটা সমস্যা নয়। সমস্যাটা হলো, এই পুজো প্রথম শুরু করেছিলেন আমাদের পূর্বপুরুষ ধীরেন্দ্র কুমার মণ্ডল। যখন উনি প্রথম পুজো করেন, তখন বড় মায়ের মাথায় একটা মুকুট পরিয়েছিলেন। সেই মুকুটের মাঝখানে ছিল একটা গোলাপি হিরে, আর সেই পরম্পরাই এখনো চলে আসছে। মুকুটটা ছাড়া যেন বড়মাকে আমাদের বড়মা বলে মনেই হয় না। কিন্তু এইবার পুজোর আগে যখন ওই মুকুটটা পালিশ করার জন্য বের করা হয়, তখন আমার আর আমার বাবার সন্দেহ হয় যে এই হীরের মধ্যে আর সেই ব্যাপারটা নেই। মানে? তার মানে হলো মুকুটের মাঝখানে থাকা হিরেটা পাল্টে গেছে, ওটা আসল হিরে নয়। তার মানে আপনি বলতে চাইছেন যে মুকুটের মধ্যে থাকা আসল হিরেটা চুরি গেছে? একদমই তাই। আমি ছোটবেলা থেকে ওই মুকুটটা নিয়ে এত ঘাটাঘাটি করেছি যে আমি ওটাকে খুব ভালো করে চিনি। আসল হীরের একটা আলাদা চমক ছিল, কিন্তু এটা একদমই ফিকে। মুকুটটাকে কোথায় রাখা হতো? বাবার ঘরেই, এই তো এই আলমারিটাতেই। আপনাদের কি মনে হয় কে এমন কাজ করতে পারে? কারোর ওপর সন্দেহ আছে? আমার একজনের উপর সন্দেহ আছে। কার উপর? আমার ছোট ভাই, অর্থাৎ প্রদীপ মণ্ডল। এ কি বলছিস তুই অখিল? প্রদীপ কেন এই কাজ করতে যাবে? বাবা, সেটার যথেষ্ট কারণ আছে। ও সিনেমার পরিচালক হিসেবে কাজ করে, কিন্তু ও যতগুলো সিনেমায় কাজ করেছে সেগুলো কোনোটাই চলার মতো নয়। প্রচুর ধার দেনায় ডুবে গেছে প্রদীপ। তারপরও গত সপ্তাহে ওই বাড়িতে একটা শুটিং করতে এসেছিল। সব কলকাতার লোকজনদের নিয়ে বেশ কয়েকদিন শুটিংও করে, তারপরও কলকাতায় ফিরে যায়। শুনেছি নাকি সেখানে সে নতুন একটা 4 চাকা গাড়ি কিনেছে। আচ্ছা বলো তো বাবা, যার 2 পয়সা ইনকাম নেই, সে হঠাৎ করে গাড়ি কিনলো কি করে? বিষয়টা সন্দেহজনক নয় কি? আচ্ছা, প্রদীপ বাবুর কোনো ফোন নাম্বার আছে যেটায় যোগাযোগ করা যাবে? ফোন নম্বর আছে, কিন্তু ও ফোন ধরে না। না না, আমি বলছি, বাড়ির পুজো তো, তাই এই বাড়ির নিয়ম পুজোর সময় যে যেখানেই থাকুক না কেন, বাড়ি সে ফিরবেই। প্রদীপের সাথে পুজোতেই দেখা হয়ে যাবে। ঠিক আছে, আমরা বিষয়টা দেখছি, দেখি কতটা কি করতে পারি। এখন একটু বিশ্রাম নেব। হ্যাঁ হ্যাঁ, চলো, উপরের ঘরে তোমাদের জন্য সমস্ত ব্যবস্থা করা আছে। ঠিক আছে, এখন চলি। কি মনে হয় তোজো, কে করতে পারে এরকম কাজ? মুকুটটা থাকতো সুকুমার জেঠুর ঘরে, এবং তাদের কথা অনুযায়ী উনি ঘর থেকে খুব একটা বাইরে যেতেন না। তাহলে বাইরের কারোর পক্ষে ঘরে এসে এই কাজ করাটা কঠিন। তবে প্রদীপ বাবুর সাথে কথা বলাটা খুব গুরুত্বপূর্ণ। ভেতরে আসতে পারি? হ্যাঁ হ্যাঁ, আসুন। নমস্কার, আমার নাম প্রদীপ মণ্ডল, এই বাড়ির ছোট ছেলে। বাবা বললেন যে আপনারা আমার খোঁজ করছিলেন, তাই আমি নিজেই চলে এলাম। আচ্ছা প্রদীপ, শুনলাম তুমি একটা নতুন ছবি নিয়ে কাজ করছো? হ্যাঁ, সে অনেকটা এগিয়েছে, শুটিং শুরু হয়ে গেছে, আর মাসখানেক পর হয়তো শুটিং শেষ করতে পারবো। আচ্ছা প্রদীপ দাদা, তুমি নিশ্চয়ই জানো তোমার বাড়ির বড় মার মুকুটটায় একটা হিরে ছিল, আর সেই হিরেটা চুরি গেছে। হ্যাঁ, আমি যদিও আগে জানতাম না, আজকে একটু আগে বাবা বলল। তা তোমার কি মনে হয় কে করতে পারে এই কাজটা? দেখো, আমি তো এই বাড়িতে থাকি না, খুব কমই আসি, তাই এ বিষয়ে আমার কিছু বলা ঠিক হবে না। শুনলাম তুমি নাকি একটা নতুন গাড়িও কিনেছো। না, আমার এতটা সামর্থ্য নেই। যে গাড়ির কথা আপনারা জেনেছেন, সেটা আমার প্রডিউসার আমাকে কিছু দিনের জন্য ব্যবহার করতে দিয়েছেন। চাইলে আপনারা খোঁজ নিয়ে দেখতে পারেন। সত্যিই তোমার কারো ওপর সন্দেহ নেই? ওই হিরেকে নিয়েছে সেটা তো আমি বলতে পারবো না, কিন্তু হতে পারে যারা বাইরে থেকে ওই মুকুট দেখতে আসতো তাদের মধ্যে কেউ হাত সাফাই করেছে। কত লোকই তো আসে,
কি করে বুঝবেন কার মনে কি আছে? মুকুট দেখতে বাইরে থেকে লোক আসতো? হ্যাঁ, অনেক লোকই তো আসতো। রীতিমতো ভিড় করে বড় মায়ের মুকুট দেখতে বাবার ঘরে যেত। আচ্ছা, আপনি জানেন কি এর মধ্যে কেউ বাড়িতে এসেছিল কিনা ওই মুকুটটা দেখতে? আমার কিছুদিন আগেই এখানে শুটিং ছিল, আর তখন একজনকে দেখেছিলাম যিনি এই মুকুট দেখতে এসেছিলেন। তার নাম রাকেশ জয়সওয়াল। ভদ্রলোককে দেখেই বোঝা যায় খুবই বড় লোক। তিনি বাবাকে অনেক টাকা অফার করেছিলেন এই মুকুটের বদলে, কিন্তু বাবা না করে দিয়েছিলেন। রাকেশ জয়সওয়াল? ঠিক আছে, তুমি এখন যাও। যদি প্রয়োজন পড়ে তাহলে আবার দেখা হবে। নিশ্চয়ই। তোজো, চল, আমাদের একটু বেরোতে হবে। তোমরা কোথায় যাচ্ছ গো? আমাদের কিছু কাজ আছে, এসে বলবো। ততক্ষণ তোরা একটু বাড়ির লোকজনের উপর নজর রাখ। আমরা এখন চলি। আচ্ছা, বলছিলাম যে মুকুটটার বিষয়ে কোনো সূত্র পেয়েছো? সামনে তো মায়ের পুজো। যদি আসল মুকুট মায়ের মাথায় না ওঠে তাহলে লোকেদের মধ্যে কথা বলা বলি হবে। বড় মা এবং তার মুকুট নিয়ে এখানকার লোকজনদের মধ্যে একটা আলাদাই আবেগ কাজ করে। তাই যে করেই হোক পুজোর সময় ওই মুকুট মায়ের মাথায় পড়াতেই হবে। হ্যাঁ, বেশ কিছু সূত্র পেয়েছি, তবে এখনো হিরেটা কোথায় বা কে নিয়েছে সেটা বলা খুব মুশকিল। দেখা যাক কি করতে পারি। আজ আপাতত একটু তাড়াতাড়ি ঘুমোতে হবে। কাল সকালে উঠে আমি আর তোজো একটু বেরোবো। পুজোর বাড়ি ছেড়ে আবার কোথায় যাবে? তাড়াতাড়ি চলে আসবো, চিন্তা করো না। কাশীনাথ কাকু আর তোজো নেই? না, ওদের সকাল সকাল বেরোনোর কথা ছিল। বোধহয় ওরা বেরিয়ে গেছে। কিন্তু তোমার কি হয়েছে? তোমাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? কালকে রাতে বাড়িতে চোর এসেছিল, বাবার ঘরে চুরি হয়েছে। কিন্তু আমরা তো কিছু টের পাইনি, কোনো আওয়াজও শুনতে পাইনি। উনি ঠিক আছেন তো? হ্যাঁ হ্যাঁ, বাবা ঠিক আছেন, তবে ওনার ঘরের একদম লন্ডভন্ড অবস্থা। চোর সব তোলপাড় করে দিয়েছে। চলো তো একটু দেখে আসি। আপনি ঠিক আছেন তো? হ্যাঁ, আমার কিছু হয়নি। আচ্ছা, ঘরের যা অবস্থা দেখছি তাতে তো মনে হয় অনেকক্ষণ ধরেই চোর আপনার ঘরেই ছিল। তাহলে আপনি কাউকে ডাকেননি কেন? নাকি আপনিও টের পাননি? আমি রাতে ঘুমের ওষুধ খেয়ে ঘুমাই। আমি বুঝতেই পারিনি যে কখন চোর ঘরে এসে পুরো ঘর লন্ডভন্ড করে চলে গেছে। অখিল দাদা, তোমার ঘর তো পাশেই, তুমি কোনো আওয়াজ পাওনি? না, অদ্ভুতভাবে আমিও কোনো আওয়াজ পাইনি। বাড়ির যে কাজের লোক সে কোথায়? সে তো কালকে দুপুরেই ছুটি নিয়ে বাড়ি গেছে, আজকে আসার কথা। বাড়িতে এত বড় একটা পুজো আর এই সময় ছুটি নিল, আর সেই ছুটির দিনেও এইরকম একটা অঘটন। স্ট্রেঞ্জ। তোমরা কি তাহলে কাজের লোক মানে গোপালকে সন্দেহ করছো? এই মুহূর্তে দাঁড়িয়ে সন্দেহ আমরা সবাইকেই করছি। কোনো রহস্য সমাধান করতে গেলে সন্দেহটা তার প্রধান অস্ত্র। তার ভিত্তিতেই তো তদন্ত এগোয়। এখন আমাদের সন্দেহের তালিকা থেকে কেউ বাদ নেই। আচ্ছা জেঠু, চোর আপনার ঘরে আসার জন্য বাড়ির কোন দিক দিয়ে প্রবেশ করতে পারে কিছু বলতে পারবেন? ছাদের দিক থেকেই আসার একমাত্র রাস্তা আছে। বাকি চারিদিকেই তো লোকজন থাকে, তার মধ্যে পুজোর বাড়ি ভর্তি লোকজন। সামনে দিয়ে আসাটা কঠিন ব্যাপার। কেউ দেখে ফেলার ভয় তো চোরেরও থাকবে, তাই না? সেটাই তো অদ্ভুত ব্যাপার। পুজোর বাড়ি, বাড়ি ভর্তি লোক, কিন্তু একটা চোর ঢুকলো, ঘরটাকে লন্ডভন্ড করলো, অথচ কেউ কিছু টের পেল না। কি করে সম্ভব? যাই হোক, আমরা একটু বাড়ির চারপাশটা ঘুরে দেখি, দেখি কোনো সূত্র পাওয়া যায় কিনা। এখন তোজো দাদা আর কাশিম মামার থাকা খুব দরকার ছিল। ওদের এই বিষয়টা জানা খুব দরকার। হ্যাঁ, ওরা কখন আসবে জানি না, কিন্তু এলেই এই খবরটা দিতে হবে। চল, আমরা একটু ছাদের দিকটা দেখে আসি। সুকুমার জেঠু বললেন ছাদের দিক থেকে নাকি বাড়িতে ঢোকার রাস্তা আছে। হ্যাঁ, ছাদের দিকটা দেখে আসি।
পুকাই, তিন্নি, এইদিকে আয়। এইদিকে দেখ আমি কি পেয়েছি। মনে হয় এটা কালকের সেই চোরের জামার টুকরো। এখান থেকে হয়তো পালাতে গিয়ে গাছে আটকে জামাটা ছিঁড়ে গেছে। হ্যাঁ, আমারও তাই মনে হয়। এটাকে সঙ্গে নিয়ে নি, তোজো আর কাশিমামা এলে এটা দেখাবো। কিন্তু আমি বুঝতেই পারছি না, হিরেটা তো অলরেডি বাড়ি থেকে চুরি হয়ে গেছে। তারপরে এই ভরা পুজোর বাড়িতে কেউ কেন চুরি করতে আসবে? সাধারণত কোনো চোর চুরি করার আগে যেখানে সে চুরি করবে সেই জায়গাটার ব্যাপারে ভালো করে রিসার্চ করে, আর সেই রিসার্চ অনুযায়ী পুরো চুরির প্ল্যানিংটা সাজায়। এই ক্ষেত্রেও এটা হওয়াটাই স্বাভাবিক। কিন্তু একটা ভরা পুজোর বাড়িতে কোনো চোর চুরি করার কথা ভাববে কেন, যেখানে তার ধরা পড়ার ম্যাক্সিমাম চান্স আছে? এতটা কাঁচা খেলোয়াড় কেন হবে চোর? একদমই তাই। এই জিনিসটা আমিও বুঝতে পারছি না। যাই হোক, এখন নিচে যাই, কাশি মামা আর তোজো দাদার ফিরে আসার অপেক্ষা করি। এই তো কাশি মামা আর তোজো দাদা এসে গেছে। কোথায় ছিলে তোমরা? এখানে কত কিছু ঘটে গেছে জানো? আমরা একটা কাজে বেরিয়েছিলাম বুকাই। যাই হোক, কি হয়েছে এখানে? জানো, কালকে এই বাড়িতে চোর এসেছিল। আমরা পুরো বাড়িটার তল্লাশি নিয়ে দেখেছি চোর বোধহয় ছাদের রাস্তা দিয়ে ভিতরে এসেছিল। তারপর সুকুমার জেঠুর ঘর লন্ডভন্ড করে দিয়েছে। আমরা ছাদে একটা ছেঁড়া জামার টুকরো পেয়েছি, গাছের ডালের সাথে লেগেছিল। হয়তো চোর পালানোর সময় গাছের ডালে জামাটা আটকে যায় আর ছিঁড়ে। আমরা সবটা জানি চিকু। তোমরা জানো মানে? বুঝলাম না। আমরা সবটা জানি যে কালকে রাতে এই বাড়িতে চোর এসেছিল এবং পালাতে গিয়ে ওর নীল রঙের জামাটা ছাদে টান দিতেই ছিঁড়ে এক টুকরো ওই গাছে লেগে থাকে। কিন্তু তোজো, তুই এত কিছু জানলি কি করে? ধুর বোকা, চোরটা পালাতে গিয়ে আমাদের কাছে ধরা পড়ে যায়। তারপর আমাদের সাথেই মারামারিতে ওর জামাটা ছিঁড়ে ওই কাঁটার গাছে আটকে যায়। তোমাদের সাথে চোরের দেখা হয়েছিল? শুধু দেখা নয় তিন্নি, মারপিটও হয়েছিল। তবে চিন্তার কোনো কারণ নেই, চোর এখন পুলিশ কাস্টাডিতে রয়েছে। কিন্তু আমরা এবং বাড়ির কেউ এটার এক বিন্দু টের পাইনি কেন? আমরাও তো তোমাদের পাশেই ঘুমাচ্ছিলাম। ধৈর্য ধর চিকু, সময় আসলে সেটার উত্তরও ঠিক পেয়ে যাবি। কিন্তু আমি বুঝতে পারছি না যে এই ভরা পুজোর বাড়িতে চোরটা কি চুরি করতে এসেছিল। কেন? ওই যে বড় মার মুকুটে লাগানো হিরেটা। হিরে? সেটা আগেই চুরি হয়ে গেছে। চুরি হয়ে গেছে বটে, কিন্তু চোরের কাছে এখনো পৌঁছয়নি। মানে? মানেটা এখানে নয়, চল সুকুমার বাবুর ঘরে গিয়ে একেবারে সবটা খুলে বলছি। বড় মার পুজোর জন্য সব কাজ গোছানোটা যতটা জরুরি, বড় মায়ের মাথার মুকুটে আসল হিরেটা থাকাটাও ততটাই জরুরি, তাই নয় কি সুকুমার বাবু? কিন্তু সেই হিরে তো আর পাওয়া যায়নি। আলবাত পাওয়া গেছে। কি বলছো তোজো? মায়ের মুকুটের হিরেটা পাওয়া গেছে? হ্যাঁ অখিল দাদা, হিরেটাও পাওয়া গেছে আর হিরের চোরটাকেও পাওয়া গেছে। কোথায় সেই হিরে? হ্যাঁ, এই তো বড় মায়ের মুকুটের হিরে। কিন্তু হিরেটা তোমরা কোথা থেকে পেলে? কালকে আপনার বাড়িতে যে চোরটা চুরি করতে এসেছিল তার কাছ থেকেই পেয়েছি। কিন্তু হিরেটা তো অনেকদিন আগে চুরি হয়ে গিয়েছিল, তাহলে কালকের চোরটার কাছ থেকে কি করে পেলে? না, এই হিরেটা এতদিন আপনার বাড়িতেই ছিল। কালকে আপনাদের বাড়ি থেকে প্রায় চুরি হয়েই গিয়েছিল, কিন্তু তার আগে চোরটাকে আমি আর কাশি মামা ধরে ফেলেছি। কিন্তু হিরেটা যদি আমাদের বাড়িতে থেকেও থাকে, তাহলে সে চোরটা জানলো কি করে? কালকে যে চুরি করতে এসেছিল সে তো সাময়িক একটা ভাড়া করা চোর, আসল মাথা তো অন্য কেউ। যদিও আমরা তাকেও ধরে ফেলেছি আর সে এখন পুলিশের হেফাজতে আছে। কে সেই মাথা? কে পাঠিয়েছিল চোরটাকে? সুকুমার জেঠু চেনেন সেই লোকটাকে? আমি চিনি। হ্যাঁ, আপনি চেনেন। রাকেশ জয়সওয়ালকে মনে পড়ছে? রাকেশ জয়সওয়াল মানে সেই ভদ্রলোক যে বাবাকে এই মুকুটের বদলে অনেক টাকা অফার করেছিলেন? হ্যাঁ, সেই রাকেশ জয়সওয়াল যিনি সুকুমার জেঠুকে এই বড় মার মুকুটের বদলে অনেকগুলো টাকা অফার করেছিলেন। প্রথমে সুকুমার জেঠু তাকে না করে দিলেও পরে সেই টাকার লোভ সামলাতে পারেননি। কি বলছো তুমি এসব? রাকেশ বাবু একটা মোটা টাকার অফার করেন সুকুমার জেঠুকে এই মুকুটের হীরের বদলে,
প্রথমে সেই অফার সুকুমার জেঠু রিজেক্ট করে দিলেও পরে সেই লোভ উনি সামলাতে পারেননি, তাই উনি এই হিরে রাকেশ বাবুকে দিতে রাজি হয়ে যান। প্ল্যানিং অনুযায়ী রাকেশ বাবু একজন দক্ষ লোক পাঠান এই বাড়িতে, যে কিনা এখানে এসে মুকুট থেকে হিরেটা খুলে একটা নকল হিরে ফিট করে দেবে। কিন্তু হিরেটা খোলার পর সুকুমার জেঠুর লোভ আরো বেড়ে যায়। উনি এই হীরের বদলে আরো বেশি টাকা ডিমান্ড করেন এবং রাকেশ জয়সওয়ালের পাঠানো টাকাটাও নিয়ে নেন। তাই সেই হিরে আর টাকা ফেরত পাওয়ার জন্য রাকেশ বাবু গতকালকে এই বাড়িতে একটা ভাড়া করা চোর পাঠায়। কি সুকুমার জেঠু, ঠিক বলছি তো? আমার আমার ভুল হয়ে গেছে, আমি লোভে পড়ে গেছিলাম, আমাকে পারলে তোরা ক্ষমা করে দিস। কিন্তু এখনো আমার উত্তরটা পেলাম না। কাল রাতে খাবার সময় যে পায়েসটা হয়েছিল সেটা খেতে কেমন হয়েছিল চিকু? ও বাবা, মুখে জল চলে এলো, খুবই অসাধারণ টেস্ট ছিল। রাকেশ বাবু বাড়ির কাজের লোক গোপালের সাথে হাত মিলিয়ে পায়েসে ঘুমের ওষুধ মিশিয়েছিল। গোপালও টাকার লোভে এই কাজ করতে রাজি হয়ে যায়। কে গোপাল, ভুল বললাম? আমায় ক্ষমা করে দিন বাবু, আমি ভুল করে ফেলেছি। আমি ক্ষমা করার কেউ নই। এই বাড়ির বড় মায়ের হিরে চুরি হয়ে গিয়েছিল, আমি পুজোর আগে আবার সেটা বড় মায়ের পায়ে ফেরত দিয়ে গেলাম। আমার কাজ শেষ। অখিল, এবার আসি তাহলে, তোমাদের পুজো ভালো কাটুক।